নমস্কার বন্ধুরা, আমি শিবরাম সরকার। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। ন্যাশনাল ইফেক্ট মামলা বিজয়ের প্রাক মুহূর্তে বলছি। বিজয়ের প্রাক মুহূর্তে এই কারণেই বলছি যে একই মাসে ন্যাশনাল ইফেক্ট মামলার পরপর দুটো হেয়ারিং হচ্ছে। আগামীকাল রয়েছে হেয়ারিং। আশা করা যায় ফাইসালা খুব তাড়াতাড়ি আগামীকালও হতে পারে এবং শিক্ষক সংগঠন উস্তি জয়লাভ করবে। আর সেই জন্যই সমস্ত শিক্ষকগণকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে উস্তি শিক্ষক সংগঠন জয় কমেন্টটা করবেন। এই কারণে কমেন্টটা করবেন যে উস্তি শিক্ষক সংগঠনকেই দেখছি প্রাথমিক শিক্ষকদের পেশাগত বিভিন্ন সমস্যাগুলো নিয়ে তারা আন্দোলন করছেন রাস্তায়, আবার লড়াই করছেন কোর্টে। অর্থাৎ মাঠে ঘাটে কোর্টে সমস্ত জায়গাতে উস্তি শিক্ষক সংগঠন রয়েছে, এটা অস্বীকার করলে চলবে না। উস্তি শিক্ষক সংগঠন প্রাইমারি শিক্ষকদের 26/7/2019 বেতন কাঠামো সংশোধনের অর্ডার ন্যাশনালি ইফেক্ট 1/1/2006 থেকে লাগু করার দাবি জানিয়ে এসেছে এবং এই মার্চ মাসে দ্বিতীয় শুনানি আগামীকাল 22 তারিখ এই শুনানি রয়েছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখুন যে কেস নাম্বারটা WPA 1044/2023, অর্থাৎ 2023 সালে এই মামলাটা দায়ের হয়েছে। 24-25 খুব তাড়াতাড়ি এই মামলাটা ফাইসালা হয়ে যাওয়ার পথে এবং 22 নম্বর সিরিয়ালে রয়েছে, অর্থাৎ খুব দূরে নেই সিরিয়ালটা, 22 নম্বর সিরিয়ালে আছে এবং মামলাটার হেয়ারিং হবে। আর মামলাটা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আশা করব মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত শিক্ষকের, প্রাথমিক শিক্ষকদের যে বঞ্চনা, যে যন্ত্রণা, সিনিয়র জুনিয়রের যে যন্ত্রণা বঞ্চনা, সেটা নিরসন করবেন। একজন 2017 সালের শিক্ষক 2001 সালের যারা যোগদান করেছেন তাদের থেকে বেশি এরিয়ার পাচ্ছেন, ট্রেনিং বেনিফিট একসঙ্গে ট্রেনিং করার পর এরিয়ার পাচ্ছেন। এই যে বৈষম্য, এই বৈষম্য মহামান্য কলকাতা হাইকোর্ট নিরসন করবেন এবং উস্তি শিক্ষক সংগঠন জয় ছিনিয়ে আনবেন, এটা আশা ভরসা রাখছি। একই সঙ্গে উস্তি শিক্ষক সংগঠনের সভাপতি মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়, উনি ফেসবুক পোস্টে মানে শিক্ষকগণদের উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে অপপ্রচার করেন যে এই মামলা নিয়ে উচ্চ শিক্ষক সংগঠন UUPTWA এরা নাকি উদাসীন। মাননীয় ভাস্কর বাবু পরিষ্কার বলেছেন যে উস্তি শিক্ষক সংগঠন UUPTWA জানে কিভাবে দাবি আদায় করতে হয়, তার জন্য কখন কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। উনি সংগঠনের সাথে থাকার জন্য এবং সংগঠনের সদস্য পদ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং উনি স্বীকার করেছেন যে
সবসময় সদস্য করানোর জন্য আপনাদের কাছে যেতে পারি না, সেই ব্যর্থতা উনি স্বীকার করেছেন। তো যাই হোক, একজন সভাপতির সমস্ত চক্রে সংগঠন করার জন্য যাওয়াটা কষ্টদায়ক বটে বা সম্ভবপর নয়, কারণ কর্মক্ষেত্র প্রত্যেকেরই রয়েছে। তো যাই হোক, যে সমস্ত শিক্ষক সংগঠন আমরা এতদিন দেখেছি বা করেছি, একমাত্র উস্তি শিক্ষক সংগঠনকে দেখছি শিক্ষকদের জীবিকার স্বার্থে এবং শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই আন্দোলনটা করছে। এটা অত্যন্ত একটা ভালো দিক যে পেশাগত দাবি দাওয়াগুলো এটা জানানোর জন্য অন্য কোনো সংগঠন এত কথা বলে না, এত লড়াই করে না, উস্তি করছে। তো যারা উস্তি শিক্ষক সংগঠনের সদস্য আছেন, যারা নেই, তারাও উস্তি শিক্ষক সংগঠনকে মনে প্রাণে সমর্থন করেন বা ভালোবাসেন, এটুকুটা জানি শিক্ষকদের সঙ্গে কথা বলে। তো যাই হোক, আগামীকাল মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি হিয়ারিং করুন এবং এই মামলার বিজয়ের হাসি যেন হাসতে পায় সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ। যে বৈষম্য, সেই বৈষম্যের ন্যায় বিচার পাবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ, এই আশা ভরসা রাখছি। সমস্ত শিক্ষক মহাশয়গণ যারা দেখলেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো যাতে পান। নমস্কার।